ওই লোক ফেফড়ার আলামত। তো মোল্লা বানানে দিলাইলাই ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি একদিন খান্দি খান্দি তান উস্তাদ রে কইলা, হুজুর আপনি ফড়াইতরা সপ্তাহ ঠিক আছে আমি বুঝিয়ার, কিন্তু আমার মারে বা কি গাবলায় গিয়া খালি আমারে সিড়াইন। বলে কিতা সিড়াইন? বলে আমারে সিড়াইন, আমারে মোল্লা বানানে দিলাইছই। তখন তো এখানে বড় দুঃখর ব্যাপার। জুসর উপরে উঠিয়া আবু কোনো খাপ কলিবার কথা না, জুসর উপরে উঠিয়া আবু হানিফা কইলা, এটা সিড়া কুয়া মানুষে তুই যে বলে ফড়িয়া যারে একদিন আল্লাহ তোরে ওলা বানাইব যে এই দেশের বাদশার লোকে বইয়া এক খাঞ্চার মধ্যে তুমি বাদামর হালুয়া খাইবে। সুবহানাল্লাহ। ইয়ার মা তো হুজুরে কইছ না, এক মাত বুঝাইবার লাগি এক মাত, আশা দিবার লাগি এক মাত, ভরসা দিবার লাগি এক মাত কইছ। শুক্রিয়া জাযাকাল্লাহ খায়র। এক মাফর জবাব দিলে, আরে বা আসা গলা শুকাইছে বহুত মানে দেখতা সবে আর উদইলানি কোনো আল্লাহ হ্যাঁ তো তোনার মাঝে বরকত দেখ। তো যাক কোয়াত রাখলাম যে মুহূর্তের মধ্যে হুজুরে কইছেন তো এক মাত গেল ফড়ি ফড়ি। আল্লাহ আল্লাহ আপনারা খেয়াল আছেন নি সারা ফড়ি ফড়ি যে সময় তাই স্নাতক ডিগ্রি অর্জন করলা ইলমল লাইনে, তখন দেশের বাদশাহে এক অফার দিলা যে আবু হানিফা তুমি আমার দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। আবু হানিফা কইলা, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইলা, না আমি প্রধান বিচারপতির পোস্ট নিতাম না, যেটা আমি জাজ সরকারি লাইনে আমি যাইতাম না, কিন্তু দেওয়া লাগবো তো একজন দে। তখন দেওয়া হইল কথা তাইন তান যোগ্য সাগির হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কথা অফার করলা। বলে আমি না, আমারও ছাত্র নিয়োগীয় পোস্টর লাগিয়া। তখন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওই গে লাগিয়া হুজুরে পোস্ট লইতরা না, ও পোস্ট সমঝিবার লাগিয়া ও বাউগে গিয়া আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওই গেলা এই দেশের প্রধান বিচারপতি। সুবহানাল্লাহ। প্রধান বিচারপতি যেদিন সিংহাসন আরোহণ করতা, এদিন বাদশার লগে এক মিটিং করতো খানি না বলে তোমার ও রুম, ও তোমার চেম্বার, ও তোমার সিকিউরিটি, ও জল্লাদ, ও কানুন, ও ফেওদা, ও ফেসকার, ও একটা ফর্মুলার দরকার। সেই ফর্মালিটির লাগে বাদশাহ যে সময় ডাকিলাম, আর যে সময় শুধুমাত্র বাদশার প্রধান বিচারপতি, শুধুমাত্র বাদশার প্রধান বিচারপতি সামনে একটা টেবুল, আর সেই টেবুলের মধ্যে একটা গুল খাঞ্চা, আর সেই খাঞ্চার মধ্যে থোয়া বাদা মর হালুয়া। বাদশাহ বারবার কইন আপনি আগে লোকুয়া। আবু ইউসুফে হাত বাড়াইয়া আর লইন না, আবু ইউসুফে হাত বাড়াইয়া আর লইন না। দুই জায়গাত দুই মানুষে বালা জিনিস ফাইয়া দুঃখর কারণে লইতে আগ বাড়িছই না, ও এক জায়গা আর আরো জায়গা কইতাম না, তুই দিতাম কইতাম নি। হযরত ইমাম জৈনুল আবিদিন রহমতুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা নবীজির বংশর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ও বংশর মধ্যে একবারে ছোট এক সন্তান আসলা। তাই যে সময় বড় হয়েছেন তখন 40 বছর যাবৎ ইলা মুঠ কুল্লি করিয়া ইলা মুঠ বরিয়ার ফানি খাইতা না। যে সময় ফানি সামনে আনতা তখন অটোমেটিক ফানির বাইরে চাইয়া চকুর ফানি বার হইতো, আর উচ্চরাত্রি ফানি ছাড়ি দিতা। তার সাকির দখলে জিকাইলা ফানি খাওয়ার বাদে আপনি ইলা চাইয়া খান্দইন আর এর বাদে কিতার লাগি ছাড়ইন। বলে আমি ফানি খাওয়ার বাদেও মনে হয় হায় রে জৈনুল আবিদিন, তোমার বংশ মরলা ফানি পাইলা না, এজিদর বাহিনী ফানি দিলা না। আল্লাহর কুদরতর তো অভাব আসলো না, ফানি তো দুনিয়াত আসলো, কিন্তু জালিমর কারণে ফানি না ভাইয়া, এক কাতরা ফানি না থাকার কারণে তোমার বংশর এক শিশুর মুখ মায়ে জিব্রা লাগাইয়া জান বাঁচাইবার চেষ্টা করিয়া ওলা সারা বংশ দুনিয়াটাকে বিদায় নিলা। আজ তুমি যে ফানি ফারাই ফানি কিলা খাইতাই হেরা রুহে তোমার দিকে সার। ওখান যে সময় আমার মনে হয় তখন 10 চোখ বাইয়া ফানি যায়, আর ফানি ওলা কুলো লইয়া লগালগ ছাড়ি দিই। কি জীবন বাঁচাইবার লাগে তোলা খাইতা, কিন্তু ইলা ফুলফিল হিসাবে আর খাইতা না। ও ফানি খাওয়ার বাদে খাইতা না, ও এক মানুষ। আর আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আমরা যে মাত্র আসলাম, আই দেখো সারা আমরা যে মাত্র আসলাম, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি হাত দিন আর হাত ধরাইন। বাদশাহ জিকার করলা আপনি খাইন না খেলে, তখন এনার কুচ্ছু কইন না। বাদে যে সময় অনর গল চকুর ফানি বার হইয়া আইলো, তখন কইলা আজকে খাইতে আমার মন সার, কিন্তু আমি খাইতে আর ভারিয়ান না, হতার লাগিও খাইতে ভারিয়ান না। যে ই কথা আজকুর যে দৃশ্য, এই দৃশ্যটারে আমার হুজুরে পড়াইবার সময় বহুত আগে আমার এই ভবিষ্যৎবাণী খসলা। আজকে সেই বাদামর হালুয়ার সেই বাদশার লগর বোয়া
আর বাদশার লগর টেবিলও এক খাঞ্চা। প্রত্যেকটা জিনিস মিলাই ফাইলাম, কিন্তু জান খাননে মানুষ বললাম তানে ফাইলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি কোয়াত লিখলাম ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি প্রধান বিচারপতি ওয়া পর্যন্ত মূল অবদানটা তো ফড়াইছেন হুজুরে, কিন্তু হুজুরর দাল লাগানি ডাকনা পর্যন্ত নিয়া খার অবদান মার নানি। এর লাগি মা গঠন হইতে হইব, ওলা ডাক হরিয়া মা গঠন হইতে হইব, মান খেয়াল বেশ টাকা লাগবো। তার কারণে এবার সবর হইব, সবরের বিনিময়ে আইব। আমার ভূমিকার মধ্যে আয়াত করেছিলাম, যারা প্রথম থেকে আসলা তারা খেয়ালের মধ্যে আসেন। আল্লাহ ফরমাইন وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ। আল্লাহ ফরমাইতার আমি এরারে ইমাম বানাইলাম, ইয়াহদুনা বিআমরিনা, যারা আমার হুকুমে মানুষরে হিদায়ত করত। আসলে হেদায়তর মালিক হে আল্লাহ। এখানটা মুখ বরিয়া ছাড়া হোক আল্লাহর নাম হান লইতে ইসলামী খান ছাড়ক হেদায়তর মালিক হে জরিয়া আল্লাহ। কখনো কখনো আম্বিয়া, কখনো কখনো কোনো বিপদের মাধ্যমে আল্লাহ হেদায়ত দান করেন। আমার মাত্র যদি ডাইভার্ট করবার হয় তাহলে আমার লোকে জিকাইয়া বাদে ডাইভার্ট করবা, নিজের মন করি কোনো ফয়সালা যাইবা না। কখনো কখনো হেদায়তর জরিয়া হইন আম্বিয়া, আর কখনো কখনো হেদায়তর জরিয়া হয়ে যায় কোনো বড় ঘটনা। আম্বিয়া হেদায়তর জরিয়া ইকান মানতে কোনো অসুবিধা নাই, এলাকার গোল। কিন্তু বাদর যেখান কইছি ওখানে খাইল বিয়ানে ফেউস লাগাইবে শিওর, এলে দাঁড়া লাগাই দিলে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইন والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود. وتينيات আমার পয়েন্ট লাগে قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود. हमारे उस्ताद मोहतरम हजरत मुफ्ती सईद अहमद पालनपुरी नव्वर अल्लाह मरकदहु, अल्लाह हजरतर दरजारे बहुत बहुत बुलंद हरक सबको आमीन। हजरत तान किताब हिदायतुल कुरानर मध्य এই 3 আয়াতের তাফসীর করতে হযরত লেখেন প্রাচীন যুগে এক জালিম বাদশা মুসলমান ধরে নিয়া বাচ্চাও হলরে নিয়া আগুনির উপরে বড় খড়াই রাখিয়া, আর খড়াইয়ের উপরে তেল উতরাইল রাখিয়া বাচ্চাও ঘরে নিয়ে উতরাইল তেলের মধ্যে ফালাত। আর মা বাবা করে শিখায় বলে ওলা জ্বলিতায় না বারে দিয়ে আঠিতায়। যদি বারে দিয়ে আঠিতায় খো তাহলে ওলা চলো, আর যদি ওলা জ্বলিতায় খো তাহলে খো তোমার তান ইমান হরাইলে না না। তখন অটোমেটিকলি এ আল্লাহ তোরা বেড়া যে সময় হয় তখন অন্য ইমানে আপনার কত চাকরা দেয়। আর যদি ইটা পরীক্ষাতে আমরা পড়ি যাই তৈলে আপনার মাত মাথিয়ান না, আমি কতখান টিকিমু বড় ডর করে। আল্লাহ এলে কোনো আজমাইশ আমরা ভালাক কোনো সবে কই আমিন। ওলা এক ছোট 3 হরু তার মারে মুমিন হওয়ার কারণে 3 হরু তার মারে উতরাইল তেলর খড়াইয়ের দারণিয়া বাদশায় যে সময় নিছে কুতিলা আসহাবুল উখদুদ। উখদুদ মানে হইল কি বড় বড় গাত, আর গাতর মধ্যে তলে আগুন ধরাইলার উপরে খালি বম বম খরের তেল হল উতরাইতে যে সময় কাতল খর হইল গাতবাসী হলরে। এই গাতবাসী খারা যারা বাদশায় দারোয়ানি জমাইছে আর তার সুলা অগু বড় আন্নারি জাতিল ওয়াকুদ। আর এমন আগুন যে আগুনটা দাউ দাউ করতে আছে, দখ দখ করতে আছে। ইযহুম আলাইহা কুউদ। আর সেখানে
জালিমগুলা সেই চুলার চতুর্পাশে আমি বুঝাইতে হয় আর কিতাব ওইখান লেখা নাই স্টেডিয়ামও খেলা দেখবার লাগি জেলা সাইডও তারে দিয়ে সিট দেওয়া হয় বলে জালিমও হল সিটে সিটে বাদ যে ইমানদার হলে ইমান হারাইয়া যাকুয়া আর নইলে বাচ্চা অনু জ্বালাইয়া যাকুয়া বাচ্চা জ্বলিতেও আমরা হাত উতাপড়ি দিমু আর ইমান যদি হারাইয়া যান তইলে আমরা পক্ষে আইলা তাও খুশির খবর আমরা হাত উতাপড়ি দিমু ইদহুম আলাইহা কুদ এ সময় জালিম হল চতুর্পাশে বাদ তামসা দেখার লাগিয়া এই সময় 3 হরুতার মা এক মারে আনা হইছে আর প্রথমে এক বাচ্চারে ডালা হইছে প্রথমে যে সময় এক বাচ্চারে ডালা হইছে তখন হাল বুঝুক কই মার অবস্থা কি তাওর তখন প্রথমে এক বাচ্চা ডালার বাদে বাচ্চাটা মরিয়া যার বাচ্চাটার মুখে চোখে কি অবস্থা তা আমি আর কইলাম না আপনারা বুঝবাইতরা কিন্তু অবস্থার মধ্যে বাচ্চাটার মুখে দিয়ে আল্লাহ আওয়াজ আনছেন জুড়ে সুবহানাল্লাহ বাচ্চায় ওলা আওয়াজ দিছে আর আওয়াজ দিয়া মারে কইছে মা গো এই যে যারা বয়াত আছে এরার বয়সাইও না এরার কুশির বয়সাইও না এই ডেগর বয়সাইও না ইনর তলর আগুনির বয়সাইও না ইনর উফরর আগুনির যে বম বম করের সেই বম বমর বয়সাইও না আমার দুঃখর বয়সাইও না আমার অন্তর চক্ষু ডেগো ফড়ার বাদে খুলিছে আমার জাহিরি শরীরের কষ্টর বয়সাইও না অন্তর চক্ষু খুলার বাদে এই ডেগর মুরগ এই চুলার তলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা আর লাগিয়া যে সুসজ্জিত জন্নতর অংশ রাখছেন আমি সেটা পর্যন্ত চৌকে দেখি আর মাগো কখনো এরার মাতর উপরে বর হরিয়া ইমান হারাইও না সুবহানাল্লাহ আমার উস্তাদে মোহতরম হযরত মুফতি সঈদ আহমদ পালনপুরি নব্বর আল্লাহ মারকাদা হুয়ে হিদায়াতুল কুরআন নামক কিতাবের মধ্যে বাচ্চার মুখ দিয়ে আওয়াজ বার করাইয়া মার ইমানর হেফাজত করুন সুবহানাল্লাহ আমার ভাই হল আমি যেটা খোয়াত লিখলাম আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায় ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা এই ইমামুল যারা এরা আমার হুকুমে হিদায়াতর বার্তা জমিনে জমিনে পৌঁছাইয়া দেয় সেই জমিনে জমিনে পৌঁছাইয়া দেওয়ার কারণে ডিরেকশন খার আল্লাহর খাম করতাকে ইমাম হল ডিরেকশন খার আল্লাহর আরবার জিগাই আমি ডিরেকশন খার আল্লাহ এই লগি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বি আমরিনা এই যে আমার হুকমে কাম করো এখান এক হইল ইমাম হলর ব্যাপারে কইছেন আর আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান নবী নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফরমান ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা হে নূহ তুমি নৌকা বানাও কিন্তু নৌকা বানাইতে দৃষ্টি আমার বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ইশারাও থাকবো আমার দৃষ্টিও থাকবো আমার অর্থাৎ আমার চকুশির সামনে তুমি বানাইয়া যাও নবী হলরে আল্লাহ দিলা সব খুশি আর ডিরেকশন রাখছেন বলে আইম্মায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নির্দেশ বিআমরিনা লাম্মা সাবারু ইবাদত তোমার তরজমা আমি আর করতাম চাইয়ার নাম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কোরআন শরীফের এক মেজাজ হইল কখনো ফলাফল দে আল্লাহ আগে দেন শর্তে বাদে নেন কখনো শর্তে আল্লাহ আগে আনোন তার ফলাফল দে বাদে দেন এই জায়গার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের শর্তে বাদে নিছেন জাজার আগে আনছেন লাম্মা সাবারু আমার ডিরেকশনে হিদায়াতর কথা লইয়া জায়গায় জায়গার মধ্যে উম্মতর হক হিদায়াতর কথা আল্লাহ এক কক্ষণ হইবাই কুম্বলা হইবাই লাখ কুম্বলা হইবাই এই সোয়াল হলে আলেখার গুল থেকে জবাব হইব যে সময় রোড টাইটেল বহারি হওয়া যাইব কাঁচার সোয়াল হলে হইব যে সময় বা সান্নিত ফাবড়ি হওয়া যাইব ওলা সোয়ালর জবাব ওলা আইব না ওয়াল্লাহ ওয়াল্লাহ কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে না কইরা টাইটেল না বাসখানি না ফাবড়ি আল্লাহ কইরা লাম্মা সাবারু এটা হইল থিওরি শিকিলাই সেই থিওরির বাদে যে সময় প্র্যাকটিক্যালও গিয়া তুমি ধাক্কা খাইবাই আর ধাক্কা খাইয়া তুমি সবর করবাই আর সেই সবরের বাদে তুমি যে সময় পুখতা হইবাই সবরের বাদে তুমি যে সময় পুখতা হইবাই ফাত্তর হইল দুই জাত এক জাত হইল খাঙ্কর আর একটার নাম হইল শঙ্কর আপনারা ইবাই আসেনি জানি না খাঙ্কর আসেনি ওই যে খাখর যেটা আমরা খাখর যে ফাত্তর আতুড়া টুকি খাওয়ার বাদে টুকরা হয়ে যায় যে ফাত্তর টুকরা হয়ে যায় সে হয়ে যায় গিয়া খাখর আর যে ফাতর আতুড়ার বাড়ি খাওয়ার বাদেও তারে আর ইলানি যায় না
হে হয়ে যায় কি শঙ্কর, আর খাহরটা কি শঙ্কর হয়ে যায় দাম। সেই হিসাবে আল্লাহ ফরমাইলাম সাবারু, যে সময় এরা সবর করলো, ধৈর্য ধারণ করলো, অন্য কিছু মানুষ মুসকি মুসকি আহিতরা বলে ও মেইন মাত পাইছি। এই আয়াত তো অতদিন শুনছি না, মেসা বলে যাতাম আরবার আয়াতটা ও ভাইলাম যে এরা সবর করতা। তার মানে আল্লাহ ইকান মেসা বগলোরে আগলাইয়া মাত মাতিতরা, আমরা লাইন আগলা মাত ইকান দিয়ে আমরা হামসায় আলাই যে অন্তা কি যাতাম আরবার কোনো লাইন তো আর বারোইবার কথা নেই, আর মাতুন না ফারা ওনার মাঝে মানুষের মিস ইউজ করেন ও কথার উপরে ভিত্তি করিয়া যে জুলুম করে, যে অন্যায় করে, হে বাদে ফায়সালা দিতে ও কথার উপরে ফায়সালা আনে। ইটাবার ব্যাপার তো হইল গিয়া তাইন নবী হলোর ওয়ারিস, টান খাম হইল ধৈর্য ধারণ কর্তা, টান খাম হইল বরকতর জিন্দগি অর্জন করতে, ইটা বরদাস্ত করিয়া যাইতা, আঙ্গাজ করিয়া যাইতা। টান খাম খালি আঙ্গাজ খতরা, খালি আঙ্গাজ করতা, খালি আঙ্গাজ করতা। আর আমরার খাম টান আঙ্গাজের উপরে বর করিয়া খালি টানটে তলে ফেলাইতাম ওখান নি, আর মাতুন না, আর মাতুন না। আমার খাম তো এইখান নাই, আঙ্গাজ যে করিয়া উঠে তার ব্যাপারে সেই আঙ্গাজ নিজে আমাদের প্রয়োজন এবং সেই কষ্টরে নিজে বুঝার প্রয়োজন। এর লাগি আল্লাহ ফরমাইন এক শেষ করিলে আল্লাহ ফরমাইন লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। 2 নম্বর শর্ত। 1 নম্বর শর্ত হইল যারা যে সময় ধৈর্য ধারণ করে। 2 নম্বর শর্ত গিয়ে আমি আমার আমল বাসাইও না, আমার বাসাইও না, গিয়ে আমি উঠিকি আনি না, আনি জানি না। যে হেদায়তর মাত মাতিত, যেটা মাতিত সেই মাতর উপরে তার আমল লইত। কোনো গিয়ে হারলে বড় বেয়া লাগে, তার আমল লইত, কিলা আমল লইত। ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন। আল্লাহর বানাইল ইমাম যারা, সেটার লাগি 2 নম্বর শর্ত আল্লাহ কইরা যে আয়াত আমার নাজিল হয় সেই আয়াতের উপরে তারা ইয়াকিন রাখে। অর্থাৎ তুমি যেটা কইতায় এটার উপরে তোমার ইয়াকিন লইত। মাথা না গেছে নি এখন হকুয়া যখন কইতা এখান তান ইয়াকিন লইত। ওই যে সময় লাগলো ওয়াজ লাগলো কি তবলিক লাগলো, মেহমানদারির মাত আইলো, তখন আমরা কিছু মানুষ আসেন নানি ওখাত আছে, হাবুইতা ঠিক আছে, দ্বন্দ্বৌলতো আছে, ফটিকও আছে, হাবুইতা ঠিক আছে, কিন্তু মেহমানদারির আর হাবুইতার ইলা একটা ফজিলত বয়ান করে মজলিসও আর হয় না, এই হুজুর দেখে নিতায় এটা আলিমুল্লামা খাওয়ানি বড়ো সোহাব রে বা বড়ো তা হাবুইতারে বা এক টেলালা বেটায় গছিলে সোহাব শুনিয়া, কিন্তু 40,000 টাকা বেতনের এক বেটায় গস্ত পারে না, অথচ মেহমানদারির ফজিলত বয়ান করে। এই ফজিলতটা বয়ান করেন যেখান এখান তার লাগে বয়ান করেন না, ওখান শুনিয়া আরো কেউ নেকুয়া গিয়া তার লাগে বয়ান করেন না অন্য লাগিয়া। তা মাত যারা বুঝছেন উত্তরটা দেখো, তার লাগে না অন্য লাগিয়া, অন্য লাগিয়া। ই যেখান খরডিকানোর উপরে তারও একিন নাই, এই তো হইল নুরানি দোকান নম্বর 1। এর লাগিয়া সকল বালা মাতো খুব বেশি খালি লোকাল খালি বালা মাত দেখলেও মনে করি না কিতা কই নিল, একবারে আসমান তাকে কিতা কই নিল আর কিতা হইল। কোনো কয়দিন আগে আমার সম্পর্কর মানুষ আখতা আমার বাড়িতে আমাইয়া খালি বেটাইম আমাইয়া খালি ফাইনা রে বা আলিমুল আমার একরাম ইজ্জত করার দরকার ফাইনা, আর ফাইনা তোমার কোন সময় আলিমুল আমার কদরদানি খবর লইতাম পারছি না ওটা না। আমি একটা বেড়া লাগলাম রে বিয়ানে মানুষটা ফাইল ওই সময় আর ই বয়ানটা দিল। এখন আখতা খালি একরাম আর ইজ্জত আর ওটা তার মানে তো এর বাদে আর কিতা রয়েছে না আর মাতুন নাই। ও আমি লোকার লোক সামনে যে খাম আসলো ওখান দেখাই হইল ও আপনার সুযোগ ভাবনা নেই আমার একরাম ইজ্জত মদত কুচ্ছু করতায়, ও খামটা বড় লটকাইল আছে আর ও নম্বর আছে, ও অগুরে ফোন করলে ও খাম খান হয়ে যাব, ওখান তা লাগাও চাইন দিই ফোন এখন ফোন করিল ও বেটায় ফাটলা ভাড়া দিলে করে দিই। তার মানে হইল কি ই মাত দেখলেন মুখস্থ তুতা ফাঁকির মুখ যদি ইয়াসিন ফোড়ো ফোড়া হুনতে তারে তেরাবিত রাখি দিবেন আর তৈনারে বা এটা কিছু মানুষে একজাত নুরানি মাত কতখান শিখিয়াই আরেক জায়গা থাকিয়া ধান্দা লাগাইবার লাগে। এটা দিলের মধ্যে কোনো একেন বিশ্বাস করছো নাই, মায়া করবার হইলে বেটা আন্দাজ দেয় মায়া করতে এগিয়ে দিতে পারে, এগিয়ে আন্দাজ দেয় দিতে পারে, আর এগিয়ে দিত না এই শেষ হওয়ার বাদে 1 সপ্তাহ বাদে বন্ধ করে জিগায় এরে আপনি আবুল হোসেন আপনি বলে নয় তেরাবির তা আবিচ্ছা করে পয়সা দেওয়া যায় নি। আচ্ছা ঈদের 1 সপ্তাহ গিয়ারলে কোথায় তেরাবির পয়সা জিগাই হে আবিচ্ছা করে পয়সা দিতে করে জিকাননি আলেখারগুলার কিছু বুঝছো না হে কমিটির লোকে মাইল লাগাইতো, ওখান শুনিয়া মাইল লাগাইতো। এর লাগে ইলা মুসলাইলে রেকর্ডিং ভাড়া আছে শুনবাই, ইলা মুসলাইলে আমি এর জবাব দেই আমার এখন টেংরা, আমি জবাব দেই কই আপনি তো বেসময় জিকাই লিছো, এই মুসলার টাইম দিছে গিয়া এগুলো আর জিকাইবার যদি হয় তাহলে সামনের সভ্যরাতর বাদে জিকাইও রোজা হামাইবার আগে যে সময় হাবিচ্ছা বলে অ্যাপয়েন্টমেন্ট দে হইতো তখন। আমার উস্তাদে মোহতরম হযরত মুফতি সঈদ আহমদ পালনপুরি নওয়ার আল্লাহ মারকাদ হয়ে ফরমাইন যে আমি লন্ডন এক ফরেস্ট গার্ডে কইলাম যে হাদিয়া কখনো ভুল হয় না,
হাবিব চাপ আইসইন ই হাবিব চাপ তোর বড় হাবিব চাপ ওজন নাই এক মানুষে কোরআন শরীফ সিনাত রাখছে করে উবাই তুন খালি হুঞ্চত বুক শুকাইছে দুনিয়ার কোনো যত মুসলাম আসাইলোর দরকার নাই একবালা কামো খুশ হয়েছি হিসাবে একজনটা দেওয়া যায় না তৈন্যা রে বা দেওয়া যায় তুমি তানে একটু হাতিয়া দিস তো হাতিয়া দিস কইয়া তাই বয়ান দিয়া দিসলা বাদর দিন হাবিব চাপরা জিগাইলা এরা তোমার একটু দিছে নি বলে নয় দিছে বলে কিতা দিছে বলে হিগিয়া নিয়ে আমার কোরআন শরীফ এখান দিছে আচ্ছা কোথায় কোরআন শরীফ তো এবেটা সিনাত লইয়ে ঘুরেন ইখান দিয়া কিতে হইতো ইখান তো তার বেটার সিনাত আছে দিবার হলে তো কোরআন শরীফ ওর বাহার বাজুক যদি কাজু বাদাম 1 কেজি দিত তো হইলে তার বেটার একটা হার্টও ফায়দা হইতো আর এক তেরাবির গিয়া এক শ্বাসে ইয়াসিন পড়িল তো আমরা বেড়া লাগে ওই জায়গার মধ্যে এ সময় দেওয়ার মামলা তখন সারা মুসলাম আসাইল বইটা তুকাইয়া একবারে গার করিয়া ওই সময় বেস্ট মুসলা দিবার সময় যে মানুষে বেস্ট মুসলা ঢুকায় তার মুসলার উত্তর না দিয়ে অটোমেটিকলি তারে মাফিলিও রেজিলির বুনিয়াদ থেকে এই মুসলা দিকার কোনো সুরত খালি বাসিত কোনো সুরত খালি বাসিত কোনো সুরত খালি বাসিত মাত শোনা জাননি এটা মানুষ আমরা ফারা ভাই মুরব্বীর মাঝেও ভাই জোয়ানোর মধ্যেও ভাই মুরব্বীর মাঝে বেশ ভাই যে যারা ফুলি বিয়া দিছেন এরা বেশি আইয়া মুসলা জিকাইন সুঙ্গা উঙ্গা দেওয়া ইটার ব্যাপারে কিতাব মুসলা হতাম আসনা কিতা লাগিয়া এই 1 মাস আগে যেন তার ফুয়ার হুর বাড়িতে গিয়ে আইলো এই সময় কেন জিকাইল না সুঙ্গা যেন দেওয়া মাত বুঝছই না মনে হয়